নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের নবনির্বাচিত বিধায়কের সাংবাদিক বৈঠক বোলপুরে। আমি অন্তর্ঘাতের শিকার হয়েছি বললেন তৃণমূলের পরাজিত বিধায়ক। আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি প্রশাসনের সিঁড়িতে। ভোট পরবর্তী হিংসা রুখতে দুবরাজপুরে প্রশাসনের কড়া নজরদারি। এবার সংবাদ বিস্তারিত। ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা একটি বোলপুরে সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, তারা সরকার গঠন করতেই পারে, তারা সুষ্ঠুভাবে সরকার চালাক, কিন্তু মারামারি ঘরবাড়ি ভাঙাভাঙি করে নয়। মানুষ কিছুদিন পর তার জন্য প্রতিরোধ গড়ে তুলবে। সব থেকে বড় কথা, আমরাও শেষ হয়ে যায়নি। যারা বলছেন তৃণমূল কংগ্রেস বাই বাই, এটি তারা ভুল বলছেন বা করছেন। বিজেপির যেই মুখ্যমন্ত্রী হোক না কেন, তার প্রতি আমাদের একটাই বার্তা, যেটা তাদের দলের প্রধানমন্ত্রী শান্তির বার্তা দিয়ে গেছেন। তারা শান্তিপূর্ণভাবে সরকার চালাক, বরং আমরা তাতে সহযোগিতা করব, নচেত আমরাও রাস্তায় নামব। বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, কারণ ওটা তার ব্যাপার। উনি রাজ্য রাজনীতি করেন, আমরা জেলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য আমার নেই। তিনি আরও বলেন, আমি আশা করব 2011 সাল থেকে যেভাবে বাংলার উন্নয়ন হয়েছে, সেইভাবে বিজেপির যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি সেইভাবে বাংলার উন্নয়ন করবেন। নানুরের তৃণমূল কর্মীর মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, আমি তার আত্মার শান্তি কামনা করি। ঘটনার তদন্ত করা হোক, যারা তাকে খুন করলো তাদের উপযুক্ত বিচার হোক। এদিন তিনি আরও বলেন, এটা মেনে নেওয়া যায়। তারা যদি ভেবে থাকে যে তারা সরকার আসতেই পারে, ভোটাধিকার পেয়েছে, তারা সরকারে আসছে, আমরা চাইব তারা সুষ্ঠুভাবে সরকার চালাক। আমরা বিরোধীরা আসনে বসবো এবং সেইভাবেই বিরোধিতা করব, যাতে সরকার চালানোর সুবিধা হয়। কিন্তু তারা যদি এইভাবে মারপিট করে মানুষকে বিভ্রান্তির শিকারের মধ্যে ফেলে দেয়, তাহলে কিন্তু মানুষ কিছুদিন তাদের সহ্য করবে, তারা ঘুরে দাঁড়াবে। এবং আমরা এখনও শেষ হয়ে যাইনি, আমরা প্রায় 80টা সিট নিয়ে আছি। তাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে শান্তির বাংলা প্রতিষ্ঠা করবেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বারে বারে বলে গেছেন নানা জনসভায়, সেই শান্তির বাংলা প্রতিষ্ঠা করুন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু অশান্তির বাংলা প্রতিষ্ঠা করতে গেলে সহযোগিতা তো পাবেন না, আমরাও কিন্তু রাস্তায় নামবো, সে বার্তাটা দিয়েছি। দাদা সরাসরি চ্যালেঞ্জ বিজেপিকে। নিশ্চয়ই তারা এইরকম যে তারা রক্ষাজনকভাবে কাজ করছে, তারা মারধর করছে, তো আছেই, বাড়ি ভাঙচুর করছে, বাড়ির মেয়ে ছেলেরা কি দোষ করবে, এবং তারা লুট করছে, তাহলে তারা যে অপরাধে আমাদের। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। হেরে যাওয়ার পর বোধোদয় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা সিউড়ি বিধানসভার ভোটে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। তার দাবি, রাজনগর ব্লক ও সিউড়ির কাউন্সিলররা অন্তর্ঘাত করেছে। পৌর ভোট না হওয়ায় হারের অন্যতম কারণ। আগামী দিনে সিদ্ধান্ত নেব। আমি 4 বার সিউড়ি শহরে জিতেছি। পৌর ভোট হলে সিউড়িতে তৃণমূল জিতত না, বিজেপি জিতত। জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলবো, যেসব কাউন্সিলরদের নেবেন যাতে আপনার দলে কোনো ক্ষতি না হয়। নতুন সরকারের এই দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব। সাংসদ শতাব্দী রায় তার একমাত্র পরামর্শদাতা, তার পরামর্শ মতো চলব বলে জানান সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, আজকে আপনাদের সামনে আমি এই জন্যই প্রেসটা করলাম যে আপনারা জানেন আমি সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তথা আমি সিউড়ি বিধানসভা প্রার্থী হয়েছিলাম এবং পরাজিত হয়েছি। তো আজকে কিছু সংবাদ মাধ্যমে আমি দেখলাম সিউড়ি পৌরসভার যে কিছু ম্যাক্সিমাম কাউন্সিলর বিজেপিতে জয়েন করার জন্য। তো এই জন্যই প্রেসটা করছি। প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে সিউড়ি বিধানসভার যারা কর্মী তাদেরকে আমি ধন্যবাদ জানাবো অক্লান্ত পরিশ্রম করার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যে বিজয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপিতে হয়েছে। আগামী দিন সিউড়ি বিধানসভার অনেক উন্নয়ন করবে, আমি আশা করব, তার শুভেচ্ছা রইল। আর একটা কথা হচ্ছে, আপনারা জানেন একটা মহাভারতের কথা আছে, ভরসত বিভীষণ যাকে বলে। তো আমাদের সিউড়ি শহরের যে রেজাল্ট আমি দেখছি, সেখানে একটা আমি অন্তর্ঘাতের প্রমাণ মিলছে আমার কাছে, অন্তর্ঘাত হয়েছে।
সেটা আমি ভোটের মধ্যে জানতে পেরেছিলাম, সেটা আমি ফোকাস করিনি। তো হয়তো আমি সিউড়ি শহরবাসীর কাছে সেরকম মতো পৌর পরিষেবা আমি ঠিকমতো দিতে পারিনি। আমি সবসময় সব ক্লাব প্রতিষ্ঠান বা বিভিন্ন ধর্মীয় জায়গায় আমি সবসময় ইনভলভ থাকি, আগামী দিনেও থাকবো। তো আমার একটা দুঃখ, আমার সিউড়ি শহরের এই যে অন্তর্ঘাত বা এই শহরে পিছিয়ে থাকা, এর মূল কারণ হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগত, যে সিউড়ি শহরের যে আমি 5বার জিতেছি, 4বার কিন্তু মানুষ রায় দিয়েছে পৌরসভার ভোটে আমাকে বিভিন্ন ওয়ার্ড থেকে। আমি নিজে জিতেছি, এবার কিছু কাউন্সিলরকেও জিতেছি, কিন্তু লাস্ট যে পৌরসভাটা হয়েছে ভোট না হচ্ছে, এটা আজ আমি আগেও স্বীকার করেছিলাম, কিন্তু আজকে বিশেষ আমি স্বীকার করছি, এইটা হচ্ছে মূল কারণ। তার মধ্যে আমিও দায়ী বা আমাদের দলও দায়ী ছিল। আর সিউড়ির শহর শুধু নয়, রাজনগর ব্লক, যেখানে এই যে দেখবেন ভোটের যে মার্জিনটা হয়েছে সিউড়ি শহরে, আমি আশা করেছিলাম যে হারানো যেটা পিছিয়ে ছিলাম 6,000 ভোটে সেটাই থাকবে, তার থেকে হয়তো কমবে, কিন্তু আমি 13,000 উপর মার্জিন, আর রাজনগর যে মার্জিন দেখবেন, এই দুটো যদি আমি জিততে পেতাম তাহলে আমি জয়ী হতাম। যাক, যা হওয়ার হয়ে গেছে। তো আমি একটা কথা বলছি, এই পৌরসভা ভোট নেওয়ার জন্য মানুষ তার প্রতিফলনটা ঘটেছে, তার যোগ্য জবাব দিয়েছি প্রতিফলন। মানুষের রায় তো আগেও বলেছিলাম বিভিন্ন সময় চ্যানেলের মাধ্যমে, মাথা পেতে নিয়েছি। আগামী দিন পৌরসভার রাজনীতির ক্ষেত্রে বা আমার ব্যক্তিগত রাজনীতির ক্ষেত্রে আমি কি নেবো, আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। কেন আমাদের এই মুহূর্তে সিউড়ি পৌরসভা, আজকে আমি ভোটের পর প্রথম বসলাম, কারণ কিছু কিছু আমাদের ইমার্জেন্সি যেগুলো, বিশেষ করে জল, লাইট, যেগুলো কনজারভেন্সি থাকে, কারণ আমার একটা দায়িত্ব, পৌরসভা যতদিন না পরিবর্তন বা চেঞ্জ হওয়া, ততদিন আমাকে এটা করতে হবে। তো আমার উপর লেভেলেও কথাবার্তা হয়েছে, আগামী দিন আমি আমার উচ্চ নেতৃত্বে তাদের সঙ্গে কথা বলে আগামী দিন সিদ্ধান্ত নেব। তো আর একবার আমি সিউড়ি শহরে যারা ভোট দেয়নি বা যারা দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবার আমার যে শহরেরই আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, তার আশা করবো সিউড়ি শহর বা বিধানসভা অনেক উন্নয়ন করবে। তৃণমূলের নির্দিষ্ট কোনো কাউন্সিলরদের অভিযোগটা অভিযোগ আছে যারা অন্তর্বাহিত করছে না। দেখুন, এটা অস্বীকার করা যাবে না, আমি 4বার জিতেছি মানুষের রায়ে বিভিন্ন ওয়ার্ড থেকে। এই ভোট যে না হওয়াটা, এটা বিশাল ক্ষতি হয়েছে আগামী দিন। তো আমি এই যে ভোটটা কিন্তু তৃণমূলের ভোট আসতো না, আমি স্বীকার করছি, এখানে ভোটটা বিজেপির ভোট। আমি হয়তো জিতে পারতাম, মানুষরা বিভিন্ন মানুষ আমাকে জিতিয়েছে। একটা আপনার ছোট্ট মেসেজ দেখাই, আজকে একজন আমাকে জাস্ট কিছুক্ষণ আগে একটা মেসেজ করে, ভালো করে মেসেজ দেখুন, আপনারা পড়ে দিন মেসেজটা, এটা বলুন, আপনারা একজন পড়ুন, সাংবাদিক, মেসেজটা পড়ুন, কি লিখেছে দেখুন। লিখছে, স্যার, আমি একজন সনাতনী হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য। আমি জানি আপনি ব্যক্তি হিসাবে অত্যন্ত ভালো মানুষ, তবে আপনি যে দলের হয়ে লড়েছেন তার ফলস্বরূপ আপনি পরাজিত হয়েছেন, এই কথাটি সত্য এবং তা বলার জন্য আমি দুঃখিত। আমি ঈশ্বরকে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আবেগ, আমার কাছে চেয়ারে বসার পর আমি কোনো দল দেখিনি, কিন্তু তাতে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাইকে কিন্তু একভাবে দেখেছি, কেউ বলতে পারবেন আমি দল হিসাবে দেখেছি। আমার সঙ্গে সবারই ব্যবহার ভালো। এই যে অন্তঘাত, এরা কিন্তু আমার সঙ্গে না থেকে ওপেন করতে পারত। বিদায়। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। 2026 সালের নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। কোথাও কোনো রকম ভোট পরবর্তী হিংসা বা হুমকির ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিটি গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক ও রাজ্য পুলিশের প্রতিনিধিরা। আজ বুধবার 6 মে সিউড়ি 1 নম্বর ব্লকের একাধিক এলাকায় পরিদর্শন করে কেন্দ্রীয় বাহিনীর দল। সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে সরাসরি কথা বলা হয়। জেলা প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোথাও কোনো রকম মারধর, ভাঙচুর বা হুমকির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রশাসন। স্যার, আজকে মূলত মানে কি উদ্দেশ্যে এই গ্রামে গ্রামে ঘোরা এবং কি মূলত বার্তা দেওয়া? আজকে আমাদের সমস্ত অফিসাররাই সারা জেলা জুড়ে বিভিন্ন গ্রামে যাচ্ছেন, যাতে কোনো রকম পোস্টপোল ভায়োলেন্স বা কোনো পোস্টপোল কোনো অসুবিধা কোনো জায়গায় না থাকে। যদি থাকে সেটা আমাদের খবর নিয়ে সেটা যাতে না হয়, অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে না ঘটে, সেটাকেই আমরা দেখছি, সেটাকেই সবাই ঘুরে ঘুরে দেখছি। আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন? সাধারণ মানুষের সাথে কথা বলছি, তো আমি এখন অবধি যা দেখলাম খুব শান্তিপূর্ণ পরিবেশ আছে। কেউই আমাকে এরকম আমাকে এবং আমাদের সাথে আমাদের বড়বাবু মানে থানার ওসি আছেন, বিডিও সাহেব আছেন, সবাই আছেন। এখানে কাউকেই কেউ এমন কিছু বললো না যে যেখানে সে কোনো একটা ইন্টিমিডেট ফিল করছে, কিছু ভয় লাগছে, কিছু নেই।
সবকিছু খুব সুন্দর শান্তিপূর্ণ আছে। কোথায় কোথায় ঘুরলেন মূলত? জায়গাগুলো ওই শাহাপুর, মেহেরপুর, শাহাপুর, কাজীপাড়া এই অঞ্চলগুলোতে আমরা ঘুরলাম। আজকে অন্যান্য অফিসাররাও আজকে সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। ভোট পরবর্তী হিংসা এলাকায় যেন না হয় তা ঘুরে দেখলেন অতিরিক্ত জেলা শাসক ডক্টর বুলবুল বাগচি, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং সহ কেন্দ্রীয় বাহিনী। এদিন দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের যশপুর গ্রাম ঘুরে দেখেন তারা। এলাকার পরিস্থিতি কেমন রয়েছে তারা তা খতিয়ে দেখেন। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এই যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল। আর যে কারণেই এবার বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকা ঘুরে দেখে গেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি সেখানে দাঁড়িয়ে প্রত্যেককে বলে দিয়ে গেছেন, দুর্গাপুজোর উৎসবের মেজাজেই ভোটদান করুন, কোনো ভয় নেই, নির্বাচন কমিশন সব সময় আপনাদের পাশে রয়েছে। আমার জিপিআরের ছবি বাংলা ছিল। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।